সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা বড় করার জন্য কিন্তু গাছ কিছু মাটি কিন্তু অপারেশন করা হচ্ছে। ঠিক যখন মাটিটা গাছটা সরানো হয় তখনই কিন্তু অনেক পুরাতন ব্রিটিশের আগের হতে পারে সেরকম আগের মডেলের জিপ এবং ভ্যান জাতীয় যুদ্ধ সামগ্রীর মতো যেগুলা ব্যবহার হতো সম্ভবত এরকমের কিন্তু কিছু পাওয়া গেছে গাছগুলা কাটার পরে এবং মাটি সরানোর পরে। এই দেখুন এটা সম্পূর্ণ একটা জিপ, এখনো কিন্তু স্টাইল দেখেন, স্টাইলটা কিন্তু এখনো আছে, সিট আছে, স্ট্যান্ড আছে। আপনাকে দর্শকরা একটু দেখাও, এই গাড়িটা কিন্তু মাটির নিচে ছিল, গাছ দিয়ে ঘোরা ছিল। যখন গাছটা পরিষ্কার করতে যাওয়া হচ্ছিল তখন কিন্তু এই গাড়িগুলো কিন্তু বের হয়ে এসেছে। আমরা আরও দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু সিভিল সার্জনের। দর্শক, আমরা আপনারা ইতিমধ্যে আমরা আমাদের ক্যাপশন থেকে দেখতে পেরেছেন যে সিলেটের সিভিল সার্জনের এখানে যে সিলেট জেলা জজ ভবন অর্থাৎ রাজা গৌরবিন্দর হিলের ঠিক সামনে যে সিভিল সার্জন এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জোরদার ভাবে শুরু হয়েছে সিলেটের রাস্তাঘাট করার জন্য। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র রাস্তাকে কিভাবে প্রশস্ত করা যায় সেই জন্য কিন্তু অনেক কাজ করে যাচ্ছে। তো সেই কাজ করতে এসেই কিন্তু এখানে যে সিলেটের 100 বছরের গাছগুলা ছিল সেই গাছগুলা কিন্তু কাটছিলেন এবং যে টিলা ছিল সেই মাটিগুলো সরালে টিলাগুলা কিন্তু কাটতেছিল, সামনের ইঞ্জিনের অংশটা বেরিয়ে আসবে। ঠিক আসলে সেই গাছ কাটা থেকে এবং মাটি খুঁড়া থেকে কিন্তু বেরিয়ে আসলো যে অনেক পুরনো দিনের এই জিপগুলা এখানে মাটির নিচে ছিল এবং এই মাটি সরানোর পরেই কিন্তু এই গাড়িগুলা বেরিয়ে এসেছে। এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে একটি জিপ এবং এখানে পরপর 3টি জিপ ভাসমান হয়েছে। এই হচ্ছে আরেকটি জিপ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক পুরনো দিনের এই গাড়িগুলা আসলে মাটির নিচে থাকতে থাকতে অনেক জংকার ধরে গেছে এই গাড়িগুলাতে। আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং, সামনের বডি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে গাছের উপরে গাড়ির উপরেই কিন্তু গাছ ছিল, সেই গাছ কাটার পর এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে এই গাড়ির উপরে কিন্তু মাটি ভরাট, এই মাটি খোঁড়ার পরে কিন্তু আসলে এই গাড়িগুলা বেরিয়ে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 বছরের হয়তো বা এর চাইতে বেশি হতে পারে এই গাড়িগুলার এই মাটির নিচে ছিল। আমরা আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আরেকটি গাড়ি। ঠিক সিটি কর্পোরেশনের যে ড্রেন করা হচ্ছে, নতুন করে যে ড্রেন স্থাপন করা হচ্ছে সেই ড্রেনের ঠিক পাশেই কিন্তু এখানে একটি টিলা ছিল, সেই টিলাটি যখন কাটা হচ্ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এখানে 100 বছরই গাছ যে ছিল সেই গাছগুলো অপসারণ করা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু মাটি খোঁড়ার পরপরই কিন্তু এই গাড়িগুলো বেরিয়ে এসেছিল। এবং এই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরনো, আপনারা দেখতে পাচ্ছেন অনেক জংকার ধরে গেছে এই গাড়িগুলাতে। এবং এই গাড়িগুলোর উপরে কিন্তু বিশাল টিলা ছিল, সেই টিলা অপসারণ করার পরপরই কিন্তু এই গাড়িগুলো বেরিয়ে আসলো। আমরা ইতিপূর্বে 3টি গাড়ি ভাসমান হয়েছে, একটি গাড়ি 2টি গাড়ি কিন্তু পাশাপাশি, আরেকটি গাড়ি ঠিক রাস্তার ঠিক পাশেই কিন্তু সেই গাড়িটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং ঠিক একেবারে রাস্তার পাশে এই সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির উপরে কিন্তু টিলার অনেক মাটি কিন্তু এখনও রয়েছে, আপনারা বুঝতে পারবেন। মানে এখানে একটি টিলা ছিল, সেই টিলার মাটি কাটতে শুরু করে সিটি কর্পোরেশন এখানে ড্রেনকে প্রশস্ত করার ক্ষেত্রে ঠিক সেই সময় কিন্তু এই গাড়িগুলা বেরিয়ে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনে একটি বিশাল একটি গাছ, 100 বছরই গাছ, সেই গাছ, এইসব গাছ এবং মাটি অপসারণ করার সময় কিন্তু আসলে এই গাড়িগুলা বেরিয়ে এসেছে।
ইতিপূর্বে যারা এখানে কাজ কর্মরত আছে তারা যে তথ্যটি নিশ্চিত করেছে এখন অবধি কিন্তু 3টি গাড়ি ভাসমান হয়েছে এবং তারা আশ্বস্ত করছেন যে এই যে আপনারা জঙ্গলটুকু দেখতে পাচ্ছেন এবং এই যে পাহাড়টুকু দেখতে পাচ্ছেন এখানে হয়তোবা আরও গাড়ি থাকতে পারে সেই আশঙ্কা করছেন এখানে যারা কর্মরত আছেন। তারা এর পাশাপাশি কিন্তু 2টি গাড়ি বেরিয়ে এসেছে মাঠের নিচ থেকে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। পাথর আছে, সিমেন্ট আছে, শেষ পর্যন্ত কিন্তু এটা যে সংরক্ষণ রাখার মতো অনেক জঙ্গল কিন্তু ছিল এখানে, অনেক গাছালি ভরপুর ছিল এখানে এবং অনেক প্রচুর মাটি ছিল। এই জমিটা এই মাটি খুঁড়তে এবং গাছ কাটতে কিন্তু এই গাড়িগুলা বেরিয়ে এসেছে। আমরা একটু আপনাদেরকে গাড়ির ভিতরটুকু দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু বিরক্ত, এগুলো গাড়ি কিন্তু বিরক্ত হয়ে গেছে। তাইলে আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য সময় আপনাদেরকে অন্য খবর নিয়ে আসবো। সত্য ও ন্যায় পথে নিউজ সিলেট আপনাদের পাশে। দেখতে পাচ্ছেন এই যে গাড়ির কি অবস্থা হয়েছে এখানে। অনেক পুরনো দিনের আসলে আঁচ করা যাচ্ছে, এটি অনেক পুরনো দিনের হবে যেহেতু এখানে বড় একটি টিলা ছিল এবং সেই টিলাটি কিন্তু আসলে বহুত বড় একটি টিলা ছিল। সেই টিলার মাটি অপসারণ করতে গিয়ে কিন্তু এই গাড়িগুলো বেরিয়ে এসেছে এবং কতদিন আগের এই গাড়িগুলা সেই তথ্য কিন্তু এখনও আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারছি না। এটি কিন্তু মাটির নিচে, আমরা যে গাড়িটি আপনাকে দেখাচ্ছি চারপাশ কিন্তু এখনো টিলার মাটি রয়েছে। এই টিলার মাটিতে মধ্যখান এটার ভাসমান হয়েছে এই গাড়ির। এই যে দেখতে পাচ্ছেন এই উপরে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন অনেক গাছ, এই গাড়ির উপরে কিন্তু অনেক গাছালি দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক, আসলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট জেলা জজ ভবন রাজা গৌরগোবিন্দ হিলের ঠিক সামনে এখানে যে আমাদের সিভিল সার্জনের যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে ড্রেনের কাজ করতে এসে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এখানে যখন বড় বড় গাছ ছিল সেই গাছগুলো অপসারণ এবং মাটি, এখানে একটি টিলা ছিল সেই টিলা কাটতে এসে আসলে এখানে অনেক দিনের পুরনো গাড়ি ওনারা মাটির নিচ থেকে পেয়েছে। সেই তথ্যটুকু আপনাদের কাছে তুলে ধরছিলাম আমি সবুজ আহমেদ। আপনারা সবাই আমাদের এই লাইভটুকু শেয়ার করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমাদের রূপালী সিলেট টিভির সাথে থাকুন।